বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো সেটা চিকেনের রেসিপি, ঝটপট একটা রেসিপি। যাই হোক, এখানে আধা কাপ তেল নিয়ে নিয়েছি, সরিষার তেল, সেটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, কিছুটা দারুচিনি, 6টার মতন এলাচ দানা, আর একটা হচ্ছে বড় দারচিনি। গরম মশলা একটু স্মেল যখন বের হবে তখন আপনি পেঁয়াজ দিয়ে দিবেন। এখানে 1 কাপ পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি হালকা, বেরেস্তা করতে হবে না, এই যে এমন হলেই হবে। এখানে আমি 1 চামচ রসুনের পেস্ট আর 1 চামচ আদার পেস্ট ভরে ভরে দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, আর এখানে জিরার গুঁড়া হচ্ছে 1 চামচ। গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় 5 মিনিটের মতন কষালাম। প্রথমে একটু পানি দিলাম, পরে আবারও পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন এখানে আধা বাটি টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটাকে 2-3 মিনিট একটুখানি কষিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি 3 মিনিটের মতো। এবার চিকেনগুলো দিয়ে দিব। এখানে আমি 1250 গ্রাম চিকেন নিয়েছি, আর পিসেসগুলো একটু ছোটো ছোটো করে নিয়েছি, কারণ এটা ভুনা করবো তো সেই জন্য, যাতে সব মশলা ঢুকে। আর পানির ব্যবহার তেমন একটা হবে না। চিকেনটাকে ঢেকে দিব আর আঁচটা কমিয়ে দিব। এতক্ষণ আঁচটা একদম পুরো হাইয়ে ছিল। আমি 12 মিনিট ধরে কষাচ্ছি এটাকে। এখন দেখেন হালকা আঁচে রেখেছি। এটা কিন্তু চিকেন থেকে পানিটা উঠেছে। এই পানিতেই আমি এটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব, মানে পুরোপুরি রান্নাটা করে নিব, পরে লাগলে একটু পানি দিয়ে দিব। আঁচ কিন্তু একদম কমে আছে। আবারও ঢেকে দিলাম। সব মিলিয়ে চিকেনটাকে আমি 20 মিনিট মানে কষিয়ে নিলাম অল্প আছে। এই অল্প আছে আপনি যদি কষান, দেখেন এটার যে কালারটা, মাশাআল্লাহ কত সুন্দর কালার, টেক্সচার সব কিছু অনেক সুন্দর। পানি যে খুব কম দিবেন না তেমন একটা। এখানে আমি এই যে 50 গ্রামের মতন পানি দিয়ে দিচ্ছি, এই যে এতটুকু পানি। 20 মিনিট চিকেন প্রায় হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলো সবগুলো ভাঙা ভাঙা এইভাবে এগুলো সব দিয়ে দিব। এটাতে হয় কি অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। ঝাল কম তাই দিলাম। এখানে 1 চুটকি দিয়ে দিচ্ছি, মানে 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এটা এই চামচটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আপনাদের বাসায় যদি ঘি থাকে তাহলে অবশ্যই 1 চামচ ঘি দিয়ে দিবেন। এই যে আমি 1 চামচ ঘি দিব, এর বেশি দিব না। এখন এখন আরও কম আছে, এটাকে আমি 5 মিনিট চুলায় রেখে দিব, ঢেকে দিব। 5 মিনিট পর আসলাম, আর 50 গ্রাম পানি দিয়েছিলাম, তো পরে আবার 50 গ্রাম পানি দিয়েছি, মনে হইতেছিল যে লাগবে, ঠিকই লেগেছে। যাই হোক, চিকেনটা যদি আপনি একটু ভিন্ন রকম করে রান্না করেন, যে টেস্টটা একদম পাল্টে যায়। খুবই সহজ, ঘরে যা থাকে সেটা দিয়ে হয়ে যায়। বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।